এই প্রথম আমার বাসায় চুই জাল দিয়ে মাংস রান্না করা হয়েছে, গরুর মাংস। হাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। এটা ঈদের আগের ভিডিও, এডিট করতে দেরি হয়ে গেল। এই যে দেখেন, চুই জাল আর রসুন দিয়ে দিলাম। মাংসটা আমি আগে থেকেই সব মশলা দিয়ে মাখাইয়া দিছি, উপরে একটু জিরা দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর করে একদম তাজা তাজা চুই জাল, দেখছেন? মোটা মোটা করে কেটে এখন কষাইতে বসাইয়া দিলাম। দেখেন এই যে আগুন ধরাইয়া দিলাম। তো এই যে বলক চলে আসছে, এখন হলো আমি উল্টায় পাল্টাইয়ে দিব, কারণ চুই জালটা একদম তাজা ছিল। আমার এক ভাবি খুলনা থেকে পাঠাইছে, বাবুর আব্বুর বন্ধুর ওয়াইফ। যেহেতু ভিডিওটা আমার এডিট করতে দেরি হয়ে যাচ্ছে, আসলে আমি এত বিজি থাকি, এডিট করার একদম সময়ই পাইতেছিলাম না। সেজন্য এই যে দেখেন উল্টায় পাল্টায় দিতেছি, আর এত সুন্দর স্মেল আসতেছিল, মানে কি বলবো। চুই জালের আলাদা একটা স্মেল আছে, ফ্লেভার আছে, আর সাথে তো রসুন দিছি, মনে করেন যে একদম সব জমে গেছে, আর জমে ক্ষীর হয়ে গেছে। আর কি বলবো, দেখেন কত সুন্দর লাগতেছে। আর আমি মাংস মাখায় রান্না করতে অনেক পছন্দ করি, এটা আমার ঘরের সবাই খাইতেও পছন্দ করে। আমি এভাবেই খাই, কষায় রান্না করতে আমার ভালো লাগে না। তো সাথে হলো এই যে ছোট দেশি আলু দিয়ে দিলাম। এটা আমি আগে থেকে সিদ্ধ করে সিলাইয়ে রাখছিলাম, মানে সোলায় রাখছি, সিলকাটা উঠায় রাখছি। এটা সিদ্ধ আলু, কারণ এত ছোট আলু বড়ি দেয়া কাটতে গেলে অনেক সময় লাগবে। সেজন্য এটা আমি আগে থেকে সিদ্ধ করে সিলে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখেন কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে, খুবই সুন্দর লাগতেছে। তো অল্প পরিমাণের জল দিয়ে দিব, যেহেতু আমি একটু ঝোল ঝোল খাবো, সেজন্য এই যে দেখেন আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, বেশি একটা দেই নাই, একটু মাখা মাখা যেন থাকে, কারণ মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। উপরে আমি আর একটু জিরে দিয়ে দিলাম, কারণ তখন আমি অল্প জিরা দিছি, এখন আমি আর একটু জিরা দিলাম, মানে পরিমাণ মতো এখন জিরাটা হয়েছে, দিয়ে ডাকনা দিয়ে বসাই দিলাম। এবার বলক আসার অপেক্ষায়, দেখি কি অবস্থা। এই যে হয়ে গেছে, দেখেন কত সুন্দর, আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল। এখন আমি নামাই নিব, খাবারের পালা। এই যে দেখেন, মানে চুই জালটার কি যে একটা স্মেল, আর সাথে রসুন, এত সুন্দর স্মেল আসতেছিল। আর মনে হইতেছিল যে রান্না বসানোর সময় একটা যে সুঘ্রাণ আসে, সেই ঘ্রাণটাই মনে করেন যে হলো পেট, মানে মন প্রাণ ভরে যায়। তো এই প্রথম আমি আমার বাসায় চুই জাল খাইছি। আর এই যে দেখেন রসুনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে। চুই জালের যখন আমি কাটতে গেছি, আমার হাতটা কালো হয়ে গেছে। এটার আলাদা একটা কষ আছে, সেজন্য আমার হাতের আঙ্গুলটা কালো হয়ে গেছে। এই যে একদম তাজা তাজা রান্না করলে এটার একটা আলাদা একটা স্মেল, আলাদা একটা স্বাদ, আলাদা একটা ঘ্রাণ, এত সুস্বাদু হয়েছে মাংস রান্নাটা, কি বলবো। আপনারা এভাবে চুই জাল দিয়ে রান্না করে খাবেন। আর চুই জালটার ভিতরে একদম পুরা মাখন ছিল, মাখন, এত স্বাদ। কিছু কিছু চুই জাল আবার অনেক শক্ত হয়, এটা শক্ত না, এটার ভিতরে পুরা মাখনের মতো ছিল। মাথার ভিতরে যায় ধরতেছিল, মনে করেন যে মাথাটা একদম একটা রিফ্রেশিং একটা ভাব চলে আসে যখনই আপনি মুখে কামড় দিবেন, মানে নাক দিয়ে একটা জাস বের হয় চুই জালটা কামড় দিলে। আপনাদেরকে কি বলবো, যারা খাইছেন তো খাইছেনই, যারা না খাইছেন এই চুই জাল দিয়ে গরুর মাংস একবার এভাবে রান্না করে খাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।